Good morning everyone, welcome back to another brand new video of Murad. So in this video I'm going to give you the virtual trip experience of beautiful Kishorganj. So without any let's start from the beginning of the journey. Good morning everybody, it's a beautiful morning in Dhaka. এখন বাজে ঘড়িতে প্রায় 7:20। আমি এখন আছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে আমি যাচ্ছি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত একটি সুন্দর জেলা। কিশোরগঞ্জ ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় দূরত্ব পার করার জন্য বাস কিংবা ট্রেন ব্যবহার করতে পারেন। আমি একটি ট্রেনের টিকিট কেটেছি কিশোরগঞ্জের, যেটা আমাকে সরাসরি কিশোরগঞ্জে নিয়ে যাবে এবং এই টিকিটের মূল্য নিয়েছে 145 টাকা। আমি এখন আমার ট্রেনের জন্য অপেক্ষা করছি, যেটি হচ্ছে 11 সিন্ধু প্রভাতী, এবং এই ট্রেনটি ছাড়ার কথা হচ্ছে 7:42-এ। এখন বাজে প্রায় 7:20-এর মতো। কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার ট্রেনের জন্য। আর আজকের ট্রাভেলটা আমার জন্য একটু অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ আজকের ট্রাভেলে আমি একাই ট্রাভেল করছি। প্রায় 8:02 বাজে, আমার ট্রেন এখনো আসেনি। আসছে হচ্ছে তিস্তা এক্সপ্রেস। এটি ছাড়ার কথা ছিল আমার 11 সিন্ধু ট্রেনের উপরে, বাট সেটি চলে আসছে, বাট এখন 11 সিন্ধু ট্রেনটি এখনো আসেনি। কিশোরগঞ্জে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে হাওর। বাংলাদেশ সরকার যেটিকে পর্যটন স্পট হিসেবে ঘোষণা করেছে। And today in this video I'm going to explore that properly. ট্রেন উঠতে পারছি, প্রায় আধা ঘন্টা লেটে আসছে ট্রেন। এখন ঢাকা থেকে আমাদের ট্রেনটি কিছুক্ষণের জন্য ভৈরবে থেমেছে। ভৈরবে কিছুক্ষণ থামার পরে তারপর আমাদের ট্রেন আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আর আমি আরো আগে 2বার ট্রেনে যাত্রা করেছিলাম, তখন টিকিট ছিল না। আর এখন আমি টিকিট কেটেছি, তারপরও যাত্রাটা খুবই ভয়াবহ, কারণ প্রচুর ক্রাউড। নাকি হাওড়ে যাবেন? হ্যাঁ, তাই এখান থেকে মনে করেন 10 টাকা রিক্সা ভাড়া নিব, যেন নামায়াম 10 টাকা করে মাথার মধ্যে। করতে পারেন। এখন বাজে 11:30। সকাল 8টা থেকে আমি যাত্রা স্টার্ট করেছিলাম। আমাদের
সময় লাগে মামা? 40 মিনিট। যেতে নাকি 40 মিনিট আমাদের সময় লাগে। দেখলে তো মনে করেন যে কেউ সাথে কথা বলতে পারতেছেন না, নিজের নিজে নীরব নীরব মনে হয়। এই ঘুরবো, আপনারা আছেন কথা বলবো, আপনারা বলবেন। রিক্সা দেখুন কত? 10 টাকা বলে? 20 টাকা। এই সবাইকে 10 টাকা। 20 টাকা ভাড়া। হ্যাঁ, একলা গেলে 20 টাকা ভাড়া। একবার গেলে বলে 20 টাকা ভাড়া। মানে একলা গেলে 20 টাকা ভাড়া। আমি লোক দুই দিন ভাড়া দাম। হ্যাঁ, চলেন চলেন। 2 দিনের ভাড়া দাম তো 10 টাকা দিলে হতো। জান গা। ওকে, সো গুচিয়াটা রেল স্টেশন থেকে আমরা আসছি হচ্ছে গিয়ে হাসপাতাল রোড মোড়, এবং এখান থেকে আমরা যাচ্ছি গো মামা এটা মনে রাস্তা। মিঠামনের রাস্তায়, মিঠামনের রাস্তায় যাচ্ছি। উইচা ব্যাপারটা মাছ কি হাওড়ে তো মাছ না গেল কি, আর বাইন মাছ। আচ্ছা, তো কত, কোনটা কত বলেন তো? দেশি হাঁস কত? দেশি হাঁস 150। তারপর চিংড়ি কত? চিংড়ি চিংড়ি কত? 200 টাকা প্লেট। আমার মাছ, আমার কাছে মনে হয় হাঁসটাই ভালো মনে হয়। দেন তাহলে করলা চিংড়ি দেন, একটা প্লেটের বানায় দেন। বসবে কই? লাঞ্চ করার টাইম, আগে লাঞ্চটা সেরে নিই। রাইস, মাংস আর হচ্ছে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি এখানকার একটা রেস্টুরেন্ট থেকে। যেহেতু এটি আমার সোলো ট্রিপ, তাই একা কম বাজেটের ভিতরে ট্রাভেল করতে চাইলে আমাকে অবশ্যই আগে একটি গ্রুপের ভিতরে অ্যাড হইতে হবে। এখন চেষ্টা করব কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে এই হাওরটাকে সুন্দর করে এক্সপ্লোর করার জন্য। লেটস গো। এখানে এখন পর্যটকও তেমন নাই, প্রত্যেকটা বোট খালি করে আছে, মানুষজন খুব কম। এর ভিতরে গ্রুপ যদি খুঁজে না পাই তাহলে কিন্তু আমার ট্রিপটা আজকে এখানে ক্যান্সেল হয়ে যেতে পারে। Hope everything will be fine. Let's check it out. নিকলি বেরিবার থেকে আমি একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে এই বোটটাতে উঠছি, এবং এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মিঠামইন। তারপর মিঠামইন থেকে অষ্টগ্রাম টু ইটনা যেতে পারবেন, আপনি গাড়ি দিয়ে ঘুরবেন, ঘুরে আবার আগের জায়গা নামবেন। আচ্ছা, এমনি এই বোট ভাড়া কত আপনাদের? বোট ভাড়া যদি লোকালে যায় তাহলে 300 টাকা, যা 200 টাকা কম দাম। আবার 20,000 রিল্যাক্সে গেলে ফুল রিজার্ভ নিলে, গ্রুপে আসলে 3,000, 4,000, 2,000, 2,500।
ওকে, নাও আই এম অ্যাট ছাতির চর, যেটি রাতারগুল নামে খ্যাত, কারণ এখানেও রাতারগুলের মতো বেশ কিছু করজ গাছ আছে। এই গাছগুলো সাধারণত জলে জন্মায় এবং জলেই টিকে থাকে। আপনারা যদি আমার সিলেট ব্লগকে দেখে থাকেন তাহলে আপনারা এই করজ গাছ সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। অ্যান্ড নাও ইটস টাইম টু ওয়েট। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গোসল করতেছিলাম, কিছুর সাথে যেন আমার পায়ের অবস্থা শেষ, পা কেটে গেছে, মারাত্মক ব্লিডিং হইতেছে। তো আপনারা যারা এখানে আইসি একটু লাফালাফি করবেন একটু সাবধানে, মারাত্মক ব্লিডিং হইতেছে, অবস্থা দেখতে পারতেছেন। এখন আপাতত কিছু দিয়ে ব্যান্ডেজ করতে হবে, কারণ হলে অবস্থা খারাপ হয়ে যাবে। কোন সময় না, কোন সময় আচ্ছা হালাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। কারো তো পা কাটার কাহিনী শুনি নাই, আমার পাটা কিন্তু কোনো ব্লগেও কেউ কয় নাই আজ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ও হইছে আমার খারাপ লাগতেছে। আপনার কত এটা বুঝতে হইব কি হাদিয়া কত? হাদিয়া লাগতো না, ধন্যবাদ। আল্লাহ আপনার যে কোনো একটা ভালোর জন্য করছে, আল্লাহ সকলের মঙ্গল চাক, কেউ অমঙ্গল চান আল্লাহ। ধন্যবাদ। যাক আল্লাহ ভালো করুন। লেটস গো। হ্যাঁ আবার চলে আসবো ব্যান্ডেজ করে। ওকে, আমরা এখন কোন জায়গায় আছি? হ্যাঁ শান্তিপুর। এটা কি মিঠামইনে? আমরা এখানে আছি মিঠামইনে শান্তিপুরে। এখন এসে সবার আগে যেটা আমার করতে হচ্ছে সেটা হচ্ছে আমার পায়ে ব্যান্ডেজ করতে হবে। এখনও মারাত্মক ব্লিডিং হইতেছে। ইটস টোটালি আনএক্সপেক্টেড, করার নাই। এটাও একটা অ্যাডভেঞ্চারের ভিতরে পড়ে। অ্যাডভেঞ্চার করতে আসবেন, সব কিছু যে আপনার মন মতো হবে এটা তো না, আপনার ক্ষতিগুলো তো কোনো কিছু হতে পারে। ওকে, এটি হচ্ছে মিঠামইনের স্বাস্থ্য কমপ্লেক্স। Ouch. Unexpected. ব্লিডিংয়ে থামলে ব্লক করতে সমস্যা আছে। ও আলহামদুলিল্লাহ, ফাইনালি মাত্র একটা সেলাই লাগছে, বেশি কিছু হয় নাই। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ভাইটা ছিল খুবই ভালো, মাত্র টিকিটের 10 টাকা নিচ্ছে সরকারি খরচে, বাট সার্ভিস খুব ভালো দিচ্ছে। ব্যান্ডেজটাও খুব দায়িত্বের সাথে করেছে। ধন্যবাদ, এই ধরনের মানুষ আসলে দরকার আছে। তো এখন আমাদের আবার অ্যাডভেঞ্চার শুরু হলো। এখন যাচ্ছি ডাইরেক্ট মিঠামইন, সরি মিঠামইন না তো অষ্টগ্রাম।
ভালো হয়েছে, আমি একদম পুরো লোকালি এলাকার মধ্যে ঢুকতে পারছি। বলে না যা হয় ভালোর জন্যই হয়। আমি যদি মনে করেন এই সমস্যাটা না হইতো তাহলে আমি এখানেও আসতাম না, আমি সরাসরি হয়তো বই বেরিবের দিয়ে চলে যেতাম অষ্টগ্রামে। আমি এই জিনিসগুলো আসতে আসি। এখন এই বাইকটা আমাকে নিয়ে যাচ্ছে যেখান থেকে অষ্টগ্রামে ইজি বাইকগুলো ছাড়ে সেখানে। হাওড়ের কাছে আবার চলে আসি। Wow, such a beautiful road. Just হাওড়ের মাঝখান দিয়ে যত মজা লাগে। যাচ্ছি কই? মিঠামন 0 পয়েন্ট, সেখান থেকে যাবো হচ্ছে অষ্টগ্রামের, আমার গাড়ি ধরতে হবে। অষ্টগ্রাম ওদিকে ওদিকে কোন কর্নার দিকে, এই রাস্তা দিয়ে একদম ওদিকে। আর এখানকার ম্যাক্সিমাম মানুষ বাইক ছাড়া এই রোডে আসলে মজা। যদি কোনো সময় বাইক কিনতে পারি তাহলে এখানে আবার এই রোডটা ফিল নেওয়ার জন্য। এই গাড়িগুলা জোস। সড়কে চলে আসছি। তোমার কত দিতে হবে বলো? কত তোমার হিসাব? কত কত 40 50 60 টাকা দিব। দশ টাকা তুমি রাখো। কিছু নাস্তা করাবে। হ্যাঁ, অনেকে মনে করে সোলো ট্রিপের নাকি মজা নাই, সবসময় গ্রুপ ট্রিপ দেওয়া উচিত। জায়গাটা যদি হয় অষ্টগ্রাম মিঠামইন নিকলি হাওড়ের মতো এলাকা, তাহলে অবশ্যই সোলো ট্রিপ হোক বা যেই ট্রিপই হোক সেটা অবশ্যই আপনার আনন্দময় হবে। আর এখন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে একদম অষ্টগ্রাম ইটনা মিঠামইনের একদম 0 পয়েন্ট। একা ট্রিপ দিতে আসছি, অনেক কনফিউজ ছিলাম, অনেক নার্ভাস ছিলাম। সেই নার্ভাসনেস দূর করার জন্য আমি অনেক ব্লগ দেখার চেষ্টা করেছি, একটু আইডিয়া নেওয়ার জন্য যে একা কেউ আগে সোলো ট্রিপে এখানে দিয়েছি কিনা। আসলে আমি কোথাও কোনো এরকম ভিডিও পাইনি, যার ফলে একটু হালকা টেনশন আরও বৃদ্ধি পেয়েছিল। বাট এখন আসার পরে আমার মনে হচ্ছে সব কিছু আসলে নিজের উপরে ডিপেন্ড করে। আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আপনি একা পুরো দুনিয়া ঘুরতে পারবেন। হয়তোবা একা অনেকে ব্লগ করেছে, বাট আমার চোখে পড়ে নেই, কারণ সেই ভিডিও তো রিচ করে না। এখন আপনারা যদি এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার না করেন, এই ভিডিওটা যদি রিচ না পায়, তাহলে আমার মতে অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছাবে না, যার ফলে তারাও একটু টেনশনে পড়ে যাবে। তো তাদের উপকারের জন্য হলেও ভিডিওটা লাইক দেন, শেয়ার করুন, ছড়িয়ে দিন সবার কাছে। যে এই রোডটা গেছে হচ্ছে গিয়ে মিঠামইন, এটা গিয়েছে অষ্টগ্রাম, এবং এই রোডটা গিয়েছে ইটনার দিকে। এখন আমি চা খাচ্ছি, চা খাওয়ার পর আমি রওনা দিব ডাইরেক্ট অষ্টগ্রামের দিকে। হ্যাঁ বলেন। বাইক নিয়ে যাবেন? হ্যাঁ, বাইক নিয়ে কত? বাইক আপনিও নিয়ে যেতে পারবেন, আবার আমিও নিয়ে যেতে পারবো। হাফ ডাউন না? হ্যাঁ চলেন। তা আমারে ভাড়া দিল কত আর আপনি নিয়ে গেলে কত? আপনার আইডেন্টি কার্ড আছে? আছে। দিয়ে দেন। কত? তো দুইটার প্রাইস বলেন। আমাদের সব করছি আমাদেরকে 500 টাকা ঘন্টা। 1 ঘন্টা কি আমি আসতে পারবো মিঠামইন? 1 ঘন্টায় আপনার ছবি টুবি তুলে আরামসে। আপনার মানে আধা ঘন্টা টুবি তুলতে পারবেন, আধা ঘন্টা। তো এখন 1 ঘন্টা আরো কম কত রাখতে পারবেন? ভাই কমের কোনো ব্যবস্থা নেই, 600 টাকা ঘন্টা আমরা দিই। আর আপনি নিয়ে গেলে? আমি নিলে একই ভাড়া, একই 50 টাকা কম দিতে পারবেন। আপনি নিয়ে গেলে 50 টাকা কম, আর আমি গেলে 500 টাকা দিতে হবে।
তো বেশি যাইতেছেন ভাই, লোকালি তো আমি আমাদের 70-80 টাকাতে যাইতে পারি। 70 টাকা গাড়ি আছে আমাদের, বুঝতে পারছেন? 70 টাকা গাড়ি আমরা লোকালে আমি তো লোকালি ইজি বাইক দিয়ে যাই, তাহলে তো আমার 70-80 টাকা ভাড়া পড়ে। এই জায়গায় এত বেশি? ঠিক আছে ভাই, বাইকের মজা এই একটা, আপনার অটোর মজা আর একটা। না, বাইক দিয়ে আপনি 400 টাকা হইলে আমার এখন, আমি যেমন বাইক দিয়ে 400 টাকা আপনি নিয়ে যাবেন গাড়ি? হ্যাঁ। 400 টাকা হইলে হয় না, আপনি 500 টাকা কম দিয়ে। না ভাই, বেশি তেল খরচ যাইতেছে। ভাই, এইখান থেকে হাফ ডাউন আমরা 1 লিটার তেল যাই, কথা বুঝতে পারছেন? 40 কিলোর রাস্তা হাফ ডাউনে। রোড তো সোজাই না? রোডে তো রোড সুযোগ। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় কেমনে কি? আপনি কি আমার এনআইডি কার্ডের ছবি তুলে নেবেন? না, ছবি আপনার আইডেন্টি কার্ড দিয়ে দিলে, আমার স্মার্টফোন সাথে নাই, আপনার গাড়ি দিয়ে দিবেন, আপনার এই আইডেন্টি কার্ড দিয়ে দিব, সমস্যা আচ্ছা, নেই। কোথা থেকে আপনার, আমি নিমু থেকে আর দিব থেকে? এখান থেকে নেবেন, আমি এখানে দাঁড়াবো। আচ্ছা, আর 1 ঘন্টা যদি 10-20 মিনিট বেশি আমার আসতে সময় লাগে, এটার জন্য কি আলাদা আপনি চার্জ 20 নেবেন? মিনিট বেশি, 5 মিনিট বেশি আমি মাইনে না যাবে ভাই, 20 মিনিট বেশি নিলে হইতে পারে না, আসতে আমার লেট হইতেছে। ঠিক আছে। লেট হইলে ভাই 5 মিনিট লেট হইতে পারে, বুঝলেন নাই? 20 মিনিট লেট হইলে আপনি 20 মিনিটের দাম দিবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। কত গেছেন? 450? জি। আচ্ছা, হ্যাঁ 54 লাস্টে। যে জিনিসের আফসোস করতেছিলাম সেটারও পূরণ হয়ে গেছে। এখানে বাইকও বাড়ানোর সিস্টেম আছে। সো লেটস গো। আর কি লাগে লাইফে? ও, বাইকের গতি উপর উঠাইতে না ছেলে অটোমেটিক্যালি উঠে যায়। ওকে, ফাইনালি চলে আসছি অষ্টগ্রামের কাছে। এখন যাবো অষ্টগ্রাম। অষ্টগ্রাম পায়ে তো না, এটাই অষ্টগ্রাম। এই যে আই লাভ অষ্টগ্রামের যে লগোটা। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার ফলে আমাকে এই চায়ের দোকানটাতে অবস্থান করা লাগছে। এখন মোটামুটি বৃষ্টি থামছে। এখন আমার আবার সেখানে মিঠামইনে ব্যাক করা লাগবে, কারণ আমি যার থেকে বাইকটা ভাড়া নিয়েছিলাম তিনি আমার জন্য ওয়েট করতেছে। আর যদি একটু সময় বেশি হয় তাহলে কিন্তু এক্সট্রা টাকা দিতে হবে আমাকে। বৃষ্টি পড়তেছে প্রচুর। আমরা একটা চিলে কোটার এখানে অবস্থান করছি। এখানে আমার সাথে আরও অনেক মানুষ আশ্রয় নিয়েছে। মাত্র অষ্টগ্রাম থেকে আসলাম। বৃষ্টির কারণে আমি ফোন বাইর করতে পারিনি, তাই আপনাদেরকে ভিউটা দেখাতে পারি নাই। যা ভিউটা ছিল না, এখন আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন। জোস, বৃষ্টির সময় হাওরের লুক চেঞ্জ হয়ে যায় একদম। বৃষ্টি কমলে আমরা আবার ব্যাক করবো আমাদের সেই নিকলি বেরিয়ে। সমুদ্রের বাসা এদিকে, আপনাকে নিয়ে ভিতর দিয়ে যাবো, সমস্যা বাড়ি।
বাড়ির গেট হলো গিয়ে আপনার সামনে দিয়া। আপনাদের বুট কি ভাই এখান দিয়ে না? হ্যাঁ এখানেই। বুঝে গেলাম ভাই। ওরে আচ্ছা সমস্যা নাই। এখানে। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। খাবেন? না না ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না। না না ভাই, ধন্যবাদ ধন্যবাদ, আপনি যা করছেন এটা অনেক। ঠিক আছে খাবেন? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ। আমার যে ওই যে যার কাছ থেকে ফোনটা ভাড়া নিয়েছিলাম উনি খুবই ভালো, তো আমাকে এই জায়গা পর্যন্ত ড্রপ করে দিছে। জোস, এখানকার মানুষজনের ব্যবহারও জোস, জায়গাটাও জোস। আসলে খুবই আনন্দ পাবেন আপনারা। আমি আবার আমার বোটে ফেরত আসছি। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং হাওরের উত্তাল ঢেউ দেখতে পাচ্ছেন। আর এরই মধ্যে দিয়ে শেষ হচ্ছে আমার কিশোরগঞ্জের যাত্রা। যাত্রাটি খুবই আনন্দময় ছিল, খুবই এক্সাইটেড ছিল। কিছু বাজে অভিজ্ঞতা পেয়েছি, যার ভিতরে সবার আগে বলতে আমার পা কাটতে যাওয়াটা। তাছাড়া বাকি সবই ছিল টপ নচ। এখানকার মানুষের ব্যবহার, সৌন্দর্য তো বটেই। আমি আশা করি এই ভিডিওটি দেখে আপনি কিশোরগঞ্জের এই সুন্দর জায়গাগুলোর সৌন্দর্য অনুভব করেছেন এবং আপনিও এই জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য অনুপ্রাণিত হয়েছেন। এখানকার মানুষের ব্যবহার, প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করে রেখেছে, যা আমার স্মৃতিতে সারা জীবন থাকবে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সবার কাছে। এবং আমার ভিডিও যাতে সবার আগে আপনি পান তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন।